আপনি বলছিলেন যে ধর্মীয় যে জায়গাটি সেটি বাংলাদেশেও যেমন আছে ভারতেও আপনি বলছিলেন সেরকমটি আছে, কিন্তু মানে আমি জিজ্ঞাসা করছিলাম যে ভারত চিন্ময় দাসকে নিয়ে এমন প্রতিক্রিয়া দিচ্ছে কেন। দর্শক, আজকের ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন, তাই গুরুত্ব সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সংসদেও কথা বলছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেয়া হচ্ছে। আমি জিজ্ঞাসা করছিলাম যে চিন্ময় দাসকে নিয়ে এত বিষয়টি কেন হচ্ছে, মানে তাকে বাংলাদেশি আইনের আওতায় আনা হয়েছে, যদি সেই আইনের আওতায় ভুলভাবে আনা হয়ে থাকে তাহলে আদালতের মাধ্যমে নিষ্কৃতি পাবে। এরকম তো শুধু চিন্ময় দাস না, বাংলাদেশে এখন সাবেক মন্ত্রী এমপি থেকে শুরু করে অনেক বিশিষ্ট ব্যক্তিদের নামে অনেক মামলা হয়েছে, সাংবাদিকদের নামে মামলা হয়েছে, সেগুলো হয়তো অনেকগুলোই ঠিক যথাযথভাবে হয় নাই, পরবর্তীতে আদালতের মাধ্যমে ছাড়া পাবে। চিন্ময় দাসকে নিয়ে আপনারা এমন প্রতিক্রিয়া দিচ্ছেন কেন? মানে ভারতও তো একটা সেকুলার কান্ট্রি আফটার অল। নিশ্চয়ই সেকুলার কান্ট্রি, এবং আমাদের ভারতের রাষ্ট্রের কোনো ধর্ম নেই, যেটা বাংলাদেশের রাষ্ট্রের ধর্ম আছে। কারণ আপনি যেটা বলছেন, আপনি যদি বিবৃতিটি ভালো করে দেখেন, চিন্ময় দাসকে গ্রেপ্তার করার কিন্তু বিষয়টা বলা হয়েছে তাকে ন্যায্য বিচার দেওয়া হোক এবং তিনি যেন ন্যায় বিচার পান। গ্রেপ্তার জামিন নাকচ করায় ভারত উদ্বিগ্ন। হ্যাঁ, যেহেতু নাকচ করায় ভারত, এবং স্বাভাবিকভাবে তার একটা প্রচুর অনেক বেশি ফলোয়িংস রয়েছে। তিনি অপরাধটা সম্পর্কে ভারত সরকার, ওখানে তারা ভারতের হাই কমিশন আছে, তো ভারতের গোয়েন্দারাও ওখানে থাকেন, তাদের কাছে তো রিপোর্ট আছে না তিনি কি করেছিলেন, কি অপরাধমূলক কাজ করেছিলেন। বাংলাদেশের জাতীয় পতাকা কি আমি তো দেখেছি 5ই আগস্টের পর বাংলাদেশিরা পদচালনা করেছেন, তাদের পায়ে মারিয়েছেন, জ্বালিয়ে দিয়েছেন, সে ছবিতে আছে, ভিডিওতে আছে, এগুলি অতিরঞ্জিত নাকি? তারা তো করেছেন। এক ধরনের উগ্রপন্থী এবং চরমপন্থার লোক, তারা বাংলাদেশের ওই পতাকার যে তারা সম্মান দিচ্ছেন সেই পতাকাকে জ্বালিয়েছেন। ভাবা তো যায় না কখনো না। তাদের বিরুদ্ধেও যদি চায়, যদি আপনি যাদের কথা বলছেন তাদের বিরুদ্ধেও চাইলে মামলা করা যায়। হ্যাঁ, যদি সেই বিষয়টা যেটি বলছেন সেরকমটি হলে তাদের বিরুদ্ধেও মামলা হবে। তো কিন্তু সব ঘটনায় যে মামলা হয় তেমনটি তো না। চিন্ময় দাসের বিরুদ্ধে হয়েছে, কোথায় কোন 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 সেই হেফাজত কি নাকি কি সংস্থা আমি জানি না কারা ইনভলভ, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে তারা কারা, তাদের পরিচয় পরিষ্কার। তাদের বিরুদ্ধে তো কোনো মামলা হয়নি। জাতীয় পতাকা ধরুন হেফাজতের মামুনুল হকের বিরুদ্ধে মামলা হলো, তখন তো কোনো ভারত প্রতিক্রিয়া দিল না, মানে তিনিও একজন ধর্মীয় নেতা। চিন্ময় দাসকে গ্রেপ্তার করা নিয়ে, চিন্ময় দাস তো ভারতীয়, ভারতীয় দাস তো ভারতীয়, উনি তো বাংলাদেশি নাগরিক, তিনি বাংলাদেশেই আছেন, কিন্তু যেহেতু ইন্ডিয়ান অরিজিন, ভারতীয়, এবং সেখানে তিনি প্রচুর হিন্দু মনোভাবাপন্ন মানুষের সঙ্গে তিনি কাজ করেন, তাদের অধিকার রক্ষার প্রতিষ্ঠাতে আন্দোলন করেছেন। এটা যেরকম ভারতের, আপনি যদি আপনি কেন বলছেন তার একটা উত্তর আছে। সেই উত্তরটা হচ্ছে যে আপনি যদি দেখেন 71-এর আগে 70 সালে ভারতের সংসদে দীর্ঘ আলোচনা হয়েছিল যে বাংলাদেশে হিন্দুদের পালিয়ে আসছে, হিন্দুদের উপর অত্যাচার, সূত্রপাত সেখান থেকে। সেই আলোচনাটা এখনো সেই স্কেলে যায়নি, কিন্তু ভারতের পার্লামেন্টে আপনি যেগুলো বলছেন, পররাষ্ট্রমন্ত্রী আজ পর্যন্ত কোনো বিবৃতি দেননি। আপনারা যেটা দেখেন সেটা হচ্ছে যে বিবৃতিটা, সেটা হচ্ছে, কারণ সংসদ তো চলছে না। রণধীর জয়সওয়াল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, তিনি তো বলছেন লিখিত প্রশ্ন করা হলে লিখিত প্রশ্নের জবাব দেয়। লিখিত প্রশ্নগুলো কিন্তু এই ঘটনা ঘটার 1 মাস আগে জমা পড়েছে। অর্থাৎ এই ঘটনাগুলো, অর্থাৎ তাদের মনে হয়েছে সেই সাংসদদের হিন্দুদের উপর অত্যাচারটা অনেক বেশি বেড়ে গিয়েছে 5ই আগস্টের পর। তারা সেই কারণে সংসদে প্রশ্ন করেছেন, এবং প্রতিমন্ত্রী যাকে বলা হয় তিনি তার লিখিত একটি জবাব দেন। বাংলাদেশের বহু সংবাদপত্রে আমি দেখেছি ছাপাচ্ছে, জয়শঙ্করের ছবি দিয়ে ছাপাচ্ছে। জয়শঙ্কর বলা মানে তো শেষ কথা বলা, কিন্তু জয়শঙ্কর তো বলেননি কিছু। এখন পর্যন্ত তো কথা চলছে দু দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে কোনো বৈঠক হয় কিনা, সেই বৈঠকের প্রস্তাবও আছে, বাংলাদেশ থেকেও দেওয়া হয়েছে। এই প্রস্তাব নিয়ে হয়তো আগামী মাসের মাঝামাঝি হওয়ার কথা ছিল, এখন হবে কিনা আমি এখন জানি না। সেটি নিয়ে হয়তো হবে কিনা, সেটি নিয়েও উদ্বেগের কিছু জায়গা তৈরি হবে কিনা, কারণ রাষ্ট্রীয় পর্যায়ে কি হচ্ছে সেটি গুরুত্বপূর্ণ নিশ্চয়ই। মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আসলে সেটি আছে যে গ্রেপ্তার জামিন নাকচ করায় ভারত উদ্বিগ্ন, এই বিষয়টি বাংলাদেশকে জানানো হচ্ছে, এই বিষয়টি বিবৃতি আকারে বলা হচ্ছে। কোনো হিন্দুদের উপর অত্যাচার হলে এটা ভারতের নৈতিক দায়িত্ব, তার প্রতিক্রিয়া দেবে, তাতে বাংলাদেশ যাই মনে করে। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু ভারত এটিকে আসলে হস্তক্ষেপ করবে সেটা এখনো ঠিক হয়নি, সেটা এখনো ঠিক হয়। আপনি বলছেন বাংলাদেশের যেমন রাষ্ট্রের ধর্ম আছে, ভারতের রাষ্ট্র ধর্ম নাই। মানুষ হিন্দু, ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু হিন্দু, ফলে সেই ধর্মের মানুষের একটা তো বিশ্বাস, তারা কিন্তু ভারতীয় সংবিধানে বিশ্বাস করেন যেটা ধর্মনিরপেক্ষ, কিন্তু কোথাও কোনো হিন্দুদের উপর অত্যাচার হলে ভারত সেটা তাদের আভ্যন্তরীণ বিষয় বলে চুপ করে থাকবে,
এটা জওহরলাল নেহরু থেকেও সেই শিক্ষা আমরা তাহলে পাই। কি বাংলাদেশের জওহরলাল মানে নেহরু বাংলাদেশের কোথাও আইন কোনো আদালত, আমি নির্দিষ্ট বলছি না হলে যে প্রয়োজনে হস্তক্ষেপ করতে হ্যাঁ, আমি বলছি না চিন্ময় দাসের যে গ্রেপ্তার বা জামিনের প্রক্রিয়া বা আদালতে যা হচ্ছে সব একদম মানে যথাযথ প্রক্রিয়া হচ্ছে কিনা এই প্রশ্ন তোলা যেতে পারে, এবং সেখানে আদালত আছেন, আদালত এই বিচারটা করবে। বাংলাদেশের আদালত মানে বাংলাদেশের আইনি প্রক্রিয়া নিয়ে এটি কি ভারতের হস্তক্ষেপ নয়? কোনো হস্তক্ষেপ তো তাদের ভারত আশা করছেন। ভারত তো বলেননি যে আমরা ওখানে বিচারপতি বদলে দেবো, তা তো নয়। আমরা ভারত বলছেন যে পদ্ধতিতে বিচার হওয়া উচিত সেটা ন্যায়সঙ্গত বিচার হোক এবং তিনি আইনি সুবিধা পান। ধরুন চিন্ময় দাসের কথা কেন বলছেন? চিন্ময় দাসের সঙ্গে যে সহযোগী আইনজীবী তাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। তাদের কি দোষ ছিল? আমি তো সেটা পড়লাম সংবাদ, আমি জানি না, আপনি কি বলবেন অতিরঞ্জিত? আমাকে সেই ধরনের আইনজীবীরা ফোন করে আমাকে জানিয়েছেন, যে তাদের বিরুদ্ধে এমনকি তাদের বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে। সেগুলো সংবাদ তো বাংলাদেশে প্রকাশিত হচ্ছে না কোথাও, না, সেগুলো ভারতেই প্রকাশিত হচ্ছে। ফলে মনে হচ্ছে যে এই সংবাদগুলো প্রকাশিত হওয়ায় এটাকে অতিরঞ্জিত বলে একটা লেভেল দিয়ে দেওয়া, তাহলে বোঝা যায় যে অসত্য প্রচার করা হচ্ছে। অসত্য প্রচার হচ্ছে না, কিন্তু ঘটনা গৌতম লাহিড়ী, ঘটছে। এই ঘটনাগুলো তো অসত্য যে বাংলাদেশে ভারতীয় গণমাধ্যম দেখানো বন্ধ হয়ে গেছে, ইন্টারনেট বন্ধ করে দেয়া হচ্ছে, বাংলাদেশে হিন্দু দেশ দুই ভাগে ভাগ হয়ে গণমাধ্যম যাচ্ছে। বন্ধ মানে গণমাধ্যম তো আজ বন্ধ নয়। গণমাধ্যম মানে যেটা প্রিন্ট সাংবাদিকতা, সেটা শেখ হাসিনার সময় থেকেই তো ভারতের কোনো সংবাদপত্র স্যাটেলাইট টিভির কথা বলা হচ্ছে আসলে। স্যাটেলাইট টিভি মধ্যে কটা চলে আমি জানি না, অনেকগুলো চলে, আমি সেটা আসলে ধরুন। গুণে বলতে পারবো না, অনেকগুলো চলে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।